দুবাইয়ের মরুভূমির বুকে যখন শুরু হলো পৃথিবীর গভীরতম ডাইভিং পুল নির্মাণের কাজ, তখন প্রথমে কারোর ধারণাই ছিল না সামনে কত অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হবে। পরিকল্পনা ছিল ৪৫ মিটার গভীর একটি টানেল খুঁড়ে সেখানে ডাইভিং পুল তৈরি করা হবে। কিন্তু ঠিক সে সময় খবর এলো পোল্যান্ডের ওয়ারশোতে ডিপ স্পট নামে একটি পুল চালু হয়েছে, যার গভীরতাও ৪৫ মিটার। এখন যদি দুবাই সত্যিই রেকর্ড ভাঙতে চায়, তবে পুলের গভীরতা বাড়াতে হবে ৬০ মিটার পর্যন্ত। কিন্তু এই সিদ্ধান্ত ছিল না সহজ। ইঞ্জিনিয়ারদের হিসাব বলল, যদি গভীরতা ৬০ মিটার করা হয়, তবে ভূগর্ভস্থ পানি চাপ পুরো কাঠামোকে উপরের দিকে ঠেলে দিতে পারে। অবস্থা হবে ঠিক সাঁতার পুলে ভরা একটি বোতল পানির তলায় ঠেলে রাখার মতো। যতই চেষ্টা করুন তা উপরে উঠে আসবে। এমন অবস্থায় দুবাইয়ের স্বপ্ন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হলো। কিন্তু দুবাই মানে অসম্ভবকে সম্ভব করার আরেক নাম। পরিকল্পনায় আনা হলো নতুন কৌশল। সিদ্ধান্ত হলো মূল ৪৫ মিটার টানেল হবে প্রশস্ত, আর বাড়তি ১৫ মিটার টানেল খোঁড়া হবে অপেক্ষাকৃত শুরু করে। এতে করে পানির চাপের এলাকা কমে যাবে। পাশাপাশি টানেলের নিচে তৈরি করা হবে আন্ডার রিমিং বেস, যা নোঙরের মতো পুরো কাঠামোকে মাটির সঙ্গে শক্তভাবে আটকে রাখবে। এর আগে নির্মাণযজ্ঞে একের পর এক চ্যালেঞ্জ এসেছে। সবচেয়ে বড় ছিল ভূগর্ভস্থ পানি। মাত্র ৮ মিটার খুঁড়তেই মাটি ফুঁড়ে উঠে আসতে শুরু করলো পানি। ফলে টানেলের চারপাশে তৈরি করা ডায়াফ্রাম ওয়ালের ফাঁফুকর দিয়ে পানি ঢুকে পড়ল ভেতরে। পানি তোলার জন্য লাগানো হলো শক্তিশালী পাম্প, যা টানা ২ বছর ধরে চালু ছিল। প্রতিদিন চলল খনন কাজ, জমা হলো পাহাড় সম মাটি, বালি আর পাথরের স্তূপ। তবু যখন পাম্প বন্ধ করা হলো, আবারও টানেলে ভরে উঠতে শুরু করলো পানি। বাধ্য হয়ে কয়েক মাস ধরে ডায়াফ্রাম ওয়ালের জলরোধী ব্যবস্থা করা হলো। এই প্রক্রিয়া, খনন কাজ আর গ্রাউন্ড ওয়াটার নিয়ন্ত্রণ সব মিলিয়ে ৩ বছরের বেশি সময় কেটে গেল। অবশেষে যখন প্রজেক্ট অনেকটা শেষ পর্যায়ে, তখনই এলো পোল্যান্ডের খবর। এক ঝটকায় থেমে গেল পুরো কাজ। কিন্তু ক্রাউন প্রিন্স শেখ হামদান স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্ব রেকর্ড ছাড়া কোনো বিকল্প নেই। তখনই তৈরি হলো নতুন পরিকল্পনা, আর শুরু হলো ৬০ মিটার পর্যন্ত খননের প্রস্তুতি। কিন্তু যত গভীরে যাওয়া হলো, ততই বাড়তে লাগলো ঝুঁকি। পুল যদি ফাঁকা রাখা হয়, তবে ভূগর্ভস্থ পানির চাপ যে কোনো সময় তা মাটি ফুঁড়ে উপরে তুলে আনতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হলো পুল ভরার। সমস্যাটা হলো, এর ভেতরে ভরতে হবে প্রায় ১,৪০,০০,০০০ লিটার পানি। দুবাই ওয়াটার অথরিটি সীমিত পানি সরবরাহ করতে পারছিল, আর সেই হারে ভরতে গেলে ৩ মাস সময় লাগত। সময়সীমা বাঁচাতে এনে হাজির করা হলো ১০০-রও বেশি পানি বহনকারী ট্যাঙ্কার। অথচ এত চেষ্টার পরও পুরো পুল ভরতে লেগে গেল ১ মাস। এই বিশাল কাঠামোর ভেতরে তৈরি করা হলো এক ডুবে যাওয়া শহরের থিম। তারপরে ভরা হলো পানি। পানির নিচে দেখা গেল কিছু উপাদান ভেসে উঠছে, কোথাও কোথাও লেগে গেল মরিচা। বাধ্য হয়ে ভেতরে জিনিসে ওজন বাড়ানো হলো, অনেক জায়গায় নতুন করে কাজ করতে হলো। সব বাধা পেরিয়ে অবশেষে ২০২১ সালে নির্বাচিত অতিথিদের জন্য খুলে দেওয়া হলো ডিপ ডাইভ দুবাই। সব বাধা পেরিয়ে অবশেষে ২০২১ সালে নির্বাচিত অতিথিদের জন্য খুলে দেওয়া হলো ডিপ ডাইভ দুবাই। আর ২০২২ সালে এটি উন্মুক্ত হলো সাধারণ দর্শকদের জন্য। প্রায় ৬০ মিটার গভীর ১,৪০,০০,০০০ লিটার পানির ধারণক্ষম এই পুল আজ পৃথিবীর গভীরতম ডাইভিং পুল। তবে সবচেয়ে বড় রহস্য এখনও অমীমাংসিত। পুরো প্রকল্পে কত খরচ হলো তা প্রকাশ করেনি দুবাই সরকার। তাদের মতে এই প্রকল্প কোনো অর্থমূল্যে মাপা যায় না, কারণ এটি দুবাইয়ের আরেকটি অমূল্য গৌরবের প্রতীক। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।